আচ্ছা, তুমি কি কখনো বড় কিছু করতে চেয়েছো লাইফে? যেমন কি ইউটিউব চ্যানেল স্টার্ট করা, বা সেই মানুষটার সঙ্গে কথা বলা যাকে তুমি পছন্দ করতে, কিন্তু সেটা হয়ে ওঠেনি? কেন? এর একটাই রিজন থাকে বেশিরভাগ জায়গায়, যেটা হচ্ছে ভয়। ভয়ে আমাদের আশেপাশে সাধারণ সমস্ত মানুষের মধ্যে থাকে। ভয় হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের ব্যক্তিগত জীবনে অনেক রোল প্লে করে। ভয় কোনো অ্যাকচুয়ালি খারাপ জিনিস নয়। ভয় আমাদেরকে হাজার হাজার বছর আগে সার্ভাইভ করতে সাহায্য করেছিল শিকারী জন্তুদের থেকে, কিন্তু এখনকার বর্তমান সময়ে ভয়ের তেমন কোনো কারণ নেই। যেমন কি তুমি মনে করো কিছুক্ষণের জন্য তুমি 100 জনের মাঝখানে এরকম মাইক নিয়ে ভিডিও করছো, আর তোমারকে সবাই দেখে যাচ্ছে, তো তোমার তখন কি ফিল হবে? কিন্তু এটা কেন হয় আমি যদি সায়েন্টিফিকলি বলি, তো আমাদের ব্রেনের খুবই একটা ছোট্ট জায়গায় একটা অ্যাবেগডেলা বলে জায়গা থাকে। আমাদের সার্ভাইভাল সিচুয়েশন চলে আসে, আমাদের ব্রেন আমাদেরকে বোঝায় সেই কেমিক্যালটাকে আমাদের ব্রেনের একটা অংশতে ছেড়ে দেয়, যার জন্য আমাদের ভয় জিনিসটা তখন তৈরি হয়। আর এই যখন ভয় তৈরি হয়, আমাদের ব্রেন সাধারণত 3টে মোডে চলে যায়। যেমন কি আমি তোমাকে বোঝানোর জন্য বলছি, ধরো তুমি রাস্তায় যাচ্ছ আর সেখানে 2টো কুকুর তোমার দিকে কামড়াতে আসছে, তখন তুমি কি করবে? তখন কিছু লোক হয়তো সেখানেই দাঁড়িয়ে পড়বে, ফ্রিজ হয়ে যাবে, যাকে আমরা বলবো ফ্রিজ। সেখানেই দাঁড়িয়ে পড়বে তারা ভয়েতে, তারা আর হিলতেও পারবে না। হয়তো কিছুজন তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করবে, আর কিছুজন সেই কুকুরগুলো মারার জন্য পাথর বা ইটা উঠিয়ে তাদের ওপর ফেলবে। কিন্তু তো আমরা যখনই ভয় পাই এই 3টে সিচুয়েশানে, বেশিরভাগ সময় এই 3টে সিচুয়েশানেই আমরা কাজ করতে চালু করি। দেখো, ভয়টাকে দূর করা কেন এত দরকারি? কারণ ভয় আমাদের জীবনের অনেক অপরচুনিটি কেড়ে নেয়। সত্যি করে ভয়ের জন্য আমরা সেই জিনিসটা কোনোদিনও করতে পারি না যেটা অ্যাকচুয়ালি আমরা করতে চাই। যেমন কি আমি সব সময় একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চেয়েছি, কিন্তু আমি লোকের ভয়ের জন্য কোনোদিনও করতে পারিনি। বাট আজকে এই ভিডিওটা আমার প্রথম ভিডিও, বাট আমি ভিডিওটা করছি, আমি জানি এটা ভালো হবে না, তা আমি ভিডিওটা পুরো কমপ্লিট করার চেষ্টা করছি। আর ভয় তেমন তোমাদেরকে অনেক কিছু, যেমন কি তুমি যদি কোনো বিজনেস করতে চাও, তোমাকে ভয় আটকে রেখে দেবে। কি হবে, কে কি বলবে, আমি করতে পারবো কি না, আমার কাছে যা আছে সেটাও হারিয়ে যাবে কি না। এইগুলো হচ্ছে ভয়। ভয়ের জন্য ভয় থাকা দরকার, কিন্তু এই যে ভয়গুলোর কথা আমি বলছি, এগুলো না থাকাই দরকার। এখন ভয়টাকে হাঁটানোর উপায় কি হতে পারে? ভয় হাঁটানোর উপায় হতে পারে, তুমি যদি একটু শক্তিশালী হও, তাহলে তুমি কোনো ভয় যখন আসে সেই ভয়টাকে ভালোভাবে বোঝো, যেটা কোথা থেকে আসছে। বোঝার মানে হচ্ছে তুমি পার্ট বাই পার্ট সেই ভয়টাকে আগে দেখো যে কিসের জন্য আমার এই জিনিসটা ভয় লাগছে। তুমি ভালোভাবে ভেতরে ঢোকো, তোমার অ্যাকচুয়ালি কারণটা কি এটার জন্য ভয় লাগছে। যেমন কি হতে পারে তোমার কোনো পাস্ট ট্রমা আছে, যেমন কি ছোটোবেলায় তোমাকে কুকুরে কামড়েছিল, যার জন্য তুমি এখনও কুকুরকে ভয় পাও, তুমি কুকুরের কাছে যেতে পারো না। তো তোমাকে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে যে আমার কি থেকে কি হচ্ছে, আর একটু একটু করে স্টেপ নিয়ে সেই কাজগুলোকে তোমার আবার করতে হবে যেগুলোর জন্য তুমি ভয় পাচ্ছ। প্রথমে খুবই ভয় লাগবে, এমনকি তোমার মনে হবে যে এটা করা সম্ভব নয়, কিন্তু তুমি যদি করে নাও, তোমার থেকে সাকসেসফুল মানুষ এই দুনিয়াতে আর কেউ নেই। একমাত্র তারাই সাকসেসফুল হয় যাদের ভয়টাকে তারা নিজেরা বুঝে সেটাকে হারিয়ে দিতে পারে। ভয়ের জন্যই সাধারণ মানুষরা সারা জীবন সাধারণই থেকে যায়। ভয়টাকে যদি কাটাতে চাও, তোমাকে স্টেপ নিতে হবে। তুমি যদি সেই জিনিসটা পেতে চাও যেটা তুমি করতে চাও, সেটা সব সময় সেই ভয়ের পেছনেই লুকিয়ে থাকে। তোমাকে সেই ভয়টাকে আগে হারাতে হবে, তবে তুমি সেই জিনিসটা পেতে পারবে। চাহে তুমি যাই কিছুই করো না কেন, সব কিছুতেই ভয় সব সময় তোমাকে রুখতে চাইবে, কিন্তু এই ভয়কে তোমাকে ঠিক সময় বুঝে কাউন্টার করতে হবে। এই চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আসবে, যার জন্য তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিও প্লিজ।